এই কথাটা যদি না কোনো গভর্নমেন্টের তরফ থেকে সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে এটা না ক্লিয়ারিফাই করা হয় যে অপারেশন ডাল ভাত আসলে কারণ ছিল না এই হত্যাযজ্ঞের। আমার নাম হচ্ছে নেহরিন ফেরদৌসী। আমি শহীদ কর্নেল মুজিবুল হক সাহেবের স্ত্রী। উনি ছিলেন ঢাকা সেক্টর কমান্ডারের পিলখানায় এবং অপারেশন ডাল ভাতের চিফ ছিলেন উনি। এই যে কমিশন গঠন হয়েছে এখানে যেহেতু আগের ইনভেস্টিগেশনের অ্যাকচুয়াল রিপোর্টগুলো কিন্তু নাই, ওগুলো হাওয়া হয়ে গেছে। তা এখন আবারও এটা দ্রুত করার জন্যই এই কমিশন কাজ করবেন। আশা করছি যে এটা 3 মাসের মধ্যে করে দ্রুত ওনারা যেন এটা কার্যকর করেন, কারণ আমরা যারা বিধবারা আমাদের মাঝখানে বেশি না 6-7 জনই বিয়ে করে ফেলছেন, কিন্তু বাকি আমরা যারা 57 অফিসারের ওয়াইফরা আছি আমরা এই বিধবারা কিন্তু বুড়াই হয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি বার্ধক্যে চলে যাচ্ছি এই আশা করতে করতে যে কবে শাস্তি হবে মানে অপরাধীদের, এবং আমরা শহীদদের একটা যোগ্য মর্যাদা পাবো। মর্যাদা বলতে যে তাদের নামকে যে অপবাদ দিয়ে, যেটা আমার খুবই ব্যক্তিগতভাবে আমার একটা খুবই আপত্তিকর একটা জায়গা, যেটা আমি হয়তো এই কথাটা যদি না কোনো গভর্নমেন্টের তরফ থেকে সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে এটা না ক্লিয়ারিফাই করা হয় যে অপারেশন ডাল ভাত আসলে কারণ ছিল না এই হত্যাযজ্ঞের, এবং যে কোনো কারণেই হোক এই হত্যাটাকে কিন্তু কখনোই আমি এটাকে কখনো বিদ্রোহ বলতে খুবই নারাজ। এটা আমি আপনাদের মিডিয়াকে বারবারই বলে এসছি যে আপনারা হত্যা বলবেন, বিদ্রোহ বলবেন না, বিদ্রোহ শব্দটা ব্যবহার করবেন, আপনারা ভুলে যান, এটাকে হত্যা জঙ্গই বলা হবে। তো মিলিটারি ফোর্সের সাথে প্যারামিলিটারি ফোর্সের একটা হত্যাযজ্ঞ ছিল। তো যে কোনো সেটা জাস্টিফাইড হয় না, এই কিলিংটা, এই সম্পূর্ণ কিলিংটা জাস্টিফাইড হয় না। সেই জন্য এটাকে মনে করি আমি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তো পরিকল্পিত হয়ে থাকলে তাহলে তাদেরকে যেটা অপবাদ দেওয়া হয়েছে সেটা যেন পরিষ্কার করে জাতির সামনে যে না, ওনারা এটা একটা ইস্যু ছিল, বানানো ইস্যু, যে কারণে ঘটনাটা ঘটেছে। আর আপনি বলছেন এখনো কেন দেরি হচ্ছে, জানি না, পরিস্থিতি এমন যে চারিদিকে যেভাবে অনেক কিছুই অনিয়ম হয়ে যাচ্ছে, তার মাঝে এটাও একটা অনিয়ম মনে হয়। যে বিদ্রোহ বলে যেটা দায় চাপানো হচ্ছে একে অপরের প্রতি, মানুষের মাঝে, দেশের মানুষের মাঝে তো এমনটাই হয়ে আছে এখন পর্যন্ত, যদি যদি পরিষ্কার না হয় সেটা। এই এই জন্যই জানেন বিচার না খুব দ্রুত হতে হয়, নাহলে বলে না যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, একটা কথা আছে না? তো ডিলে যত বেশি হবে ততই বেশি ডিনাইড হয়ে যায়, মানুষ ভুলে যায়, আমরা সবাই এগিয়ে যাই, নতুন নতুন সমস্যা আসে সেইগুলাকে ফেস করে মানুষ, তাই না? তো সেই সুবাদে আমার মনে হয় যে আমাদের বিচারটা যত তাড়াতাড়ি হয়, 16 বছর ইজ আ লং টাইম। তো এই সময়টা যে এত বছর ধরে কিল করা হলো, এটা অন্যায় করা হয়েছে আমাদের শহীদদের সাথে। যে অফিসারদেরকে হত্যা করা হয়েছে, ইউনিফর্মে থাকে তাদেরকে শহীদ বলা হয়, সেই জন্যই বলি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা এখনো ওনাদেরকে দেওয়া হয়নি।